আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে সন্তান দিলেন। এই সন্তানকে লালন পালন করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন শাবালাগ করলেন, একটু প্রাপ্তবয়স্ক হয়েছে, সন্তানের প্রতি মা বাবার জন্য ভালোবাসার সূত্রপাত হয়েছে। সন্তান বুঝতে শুরু করেছে, মা বাবা কি বুঝতে শুরু করেছে, মা বাবার ভালোবাসা কি বুঝতে শুরু করেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেন, কেউ লিখেছেন বালেগ হওয়ার পর, আবার কেউ লিখেছেন শাবালেগ হওয়ার পর। কুরআন কারীমের বর্ণনা, ফালাম্মা বালাগা মাহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্রের বয়স যখন মোটামুটি প্রাপ্তবয়স্ক হয়, বালেগ হয়, 13-14 বছরে পৌঁছায়, মোটামুটি একটা বয়সে পৌঁছায়, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন যুগে দেখাইলেন। আল্লাহ তাআলা কি দেখাইলেন? ইন্নী আরা ফিল মানাম। আল্লাহ ঘুমের মধ্যে হযরত ইব্রাহিমকে স্বপ্নে দেখাইলেন, বন্ধু গো, সন্তান দিলাম আমি, ভালোবেসে দিলাম আমি, তোমাকেও ভালোবাসি আমি, তোমার সন্তানকেও ভালোবাসি আমি। ওগো বন্ধু, তোমার প্রতি আমার নির্দেশ। কিসের মধ্যে দিচ্ছে? স্বপ্নের মধ্যে দিচ্ছে। ইন আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ওগো বন্ধু, আপনি আপনার সন্তানকে জবাই করে দেন। চিন্তা করেন, 86 বছর বয়সে সন্তানটা পাইল, বাবা মায়ের বুকটা মাত্র ফুটছে, আশাটা পূরণ হয়েছে। এর মধ্যে 13-14 বছর না হতেই আল্লাহ তাআলা আবার স্বপ্ন যুগে আদেশ দিলেন, তোমার সন্তানকে জবাই করে দাও। এই ঘটনা দিনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈলকে জানাইলেন, বাবারে, আমার পক্ষে তো আল্লাহ তাআলা কাল ঘুমের মধ্যে আমাকে জানাইছেন, আমি যাতে তোমাকে কুরবানি করে দেই। ফানজুর মাযা তারা। এখন তুমি ভেবে দেখো, তুমি একটু চিন্তা করে দেখো, এই বিষয়ে তোমার কি অভিমত আছে? কাকে প্রশ্ন বলছে? ছেলেকে। ছেলের জবাইয়ের বিষয়ে সিদ্ধান্ত আছে স্বপ্নে বাবার, আবার বাবাই ছেলেকে বলতেছে, স্বপ্নে আমি দেখলাম তোমাকে জবাই করে দিতে হবে, এবার তুমি সিদ্ধান্ত নাও, ভেবে দেখো তুমি কি করবে এই বিষয়ে। এবার ছেলের উত্তর শোনেন, কারণ আল্লাহ তো আগেই বলেছেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে সহনশীল, ধৈর্যশীল একটা সন্তান দান করব। এবার ছেলের কথা শুনেন। ছেলে বলতেছে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহ ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিমকে উত্তর করলেন, বাবা, স্বপ্নে আপনার নিকট যে আদেশ এসেছে আপনি সাথে সাথে এই আদেশ পালন করেন, আর একটু বাবা দেরি করবেন না। এই স্বপ্নের কথা আর কাউকে বলার প্রয়োজন নাই। বাবা গো, আমি বুঝে গেছি আপনি তো একজন নবী, আপনার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়, আপনার স্বপ্নটাও একটা ওহী। অতএব কারণে বাবা, আপনার নিকট যে আদেশ এসেছে আপনি সেই আদেশকে যথাযথভাবে পালন করেন। কে বললেন? ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে বললেন, বাবা, আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা গো, আপনি আমাকে সবরকারী এবং ধৈর্যশীলদের মধ্য থেকে পাবেন। আমার মধ্যে হতাশা দেখবেন না, আমার মধ্যে কোনো হতাশা দেখবেন না, আমার মধ্যে কোনো চিন্তার চাপ দেখবেন না। আপনি হতাশা ছাড়া, চিন্তা ছাড়া আপনি আমাকে জবাই দিয়ে দেন। আপনার স্বপ্ন কোনো সাধারণ স্বপ্ন নয়। এই কথা বলার পর বাবা পুত্র রাজি হয়ে গেছে। কি হয়েছে কথা বল?
বাবা পুত্র রাজি হয়েছে, বাবা পুত্র কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেছে, বাবাও প্রস্তুত, ছেলেও প্রস্তুত। এবার কোরবানির ঈদগাহের দিকে রওনা হয়ে গেছে, কোরবানির জন্য রওনা হয়ে গেছে। তাফসীরের কিতাবের মধ্যে লিখেছে, এটা কুরআনুল কারীমের সরাসরি বর্ণনা নয়, তাফসীরের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা বললেন, বাবা আমি জানি আমি যদি ছটফট করি আপনার কষ্ট হবে, অতএব কারণে আপনি আমার হাত পা গুলোকে বেঁধে নেন এবং আপনার জামার আস্তিনগুলোকে আপনি ভালো করে বেঁধে নেন। যদি আমাকে জবাই করতে গেলে বাবা আপনার গায়ে রক্ত লাগে তাহলে আপনি কষ্ট পাবেন, আমার শরীরের রক্তের ছিটে যদি আপনার গায়ে লাগে বাবা আপনি অনেক কষ্ট পাবেন। অতএব কারণে আপনার জামার আস্তিনটাকে আপনি গুছায় নেন এবং আমি যাতে ছটফট করতে না পারি গো বাবা, আপনি আমাকেও একটু ভালো করে বেঁধে নেন, কি নেন, বেঁধে নেন, যাতে করে আমি ছটফট করতে না পারি। বাবা গো আপনি আমার সব কিছু বাড়াই করার পর ছুরিটাকে ভালো করে ধার দিয়ে নেন, যাতে করে ছুরি দিয়া আমার গলার মধ্যে আপনি যখন পেঁচটাকে বসাইবেন, ছুরিটাকে বসানোর সাথে সাথে যাতে আমি জবাই হয়ে যাই। যদি ছুরিটা আমাকে জবাই করতে একটু লেট করে অথবা আপনার জবাই করতে একটু লেট হয়, তাহলে আপনার দিলের মধ্যে আমার জন্য মায়া জন্মে যাবে, আপনার দিলের মধ্যে আমার জন্য মায়া হবে, আপনার চিন্তা হবে না না সন্তানকে জবাই করব না। ৮৬ বছর বয়সে সন্তান পাইলাম, আল্লাহ এই কেমন পরীক্ষা আমার থেকে নিচ্ছে, এই বলে আপনার ভেতরে অনেক জল্পনা কল্পনা আসবে। অতএব বাবা আপনি আপনার ছুরিটাকে যথাযথভাবে ধার করিয়েবেন, যাতে করে এক পেঁচের সাথে এক ধারের সাথে আমার গলার মধ্যে দেওয়ার সাথে সাথেই আমার গলাটা কেটে যায়। তাহলে আর কত ধৈর্যশীল ছেলে পাইব? এটা তো আল্লাহ তাআলাই ঘোষণা করছেন, এই ছেলে ধৈর্যশীল হবে, সহনশীল হবে। যখন ইব্রাহিম প্রস্তুত, ইসমাঈল প্রস্তুত হয়ে গেছে, জবাই নিয়ে নিবেন, এই মুহূর্তে ফেরেশতারা আল্লাহর কাছে আরজি করতেছেন, আল্লাহ একজন বয়োজ্যেষ্ঠ লোক, এত বছর পর্যন্ত আপনি তাকে কোনো সন্তান দিলেন না, আল্লাহ গো আপনি সন্তান দিয়েছেন, আবার এত বড় পরীক্ষাও কেন নিচ্ছেন? তারা তাসবিহ পাঠ করে আল্লাহর কাছে, আল্লাহ এই সন্তানকে জবাই করিয়েন না, এই বৃদ্ধ বাবাটাকে আপনি কষ্ট দিয়েন না, আল্লাহ আমাদের দরখাস্ত হচ্ছে আপনি এই সন্তানকে জবাই করতে দিয়েন না। এবার আল্লাহ তাআলা খবর পাঠাইলেন ওহীর মাধ্যমে, কুরআনুল কারীমের বর্ণনায় এসেছে, আল্লাহ তাআলা বলেন ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকেছেন, قد صدقت الرؤيا, আল্লাহ ইব্রাহিমকে বললেন ইব্রাহিম আমি তোমাকে পরীক্ষা করলাম স্বপ্ন জগতে, আমি ভাবলাম যদি স্বপ্নে দেখাই তুমি স্বপ্নের অপব্যাখ্যাও করতে পারো, কারণ স্বপ্নে তো ডিরেক্ট আর কেউ এটাকে সাধারণ ব্যাখ্যা করার চেষ্টা করে না। স্বপ্নে দেখেছি যদি আরেকবার দেখি তাহলে করব, আরেকবার দেখি তাহলে বুঝবো না আল্লাহর পক্ষ থেকে। তুমি স্বপ্ন একবার দেখার সাথে সাথেই করছো, আমি তোমার উপর সন্তুষ্ট হয়েছি, তুমি আমার স্বপ্নকে বাস্তবায়ন করছো, সত্যায়ন করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন, ইব্রাহিম আমি মুহসিনিন অর্থাৎ যারা আমার পথে কাজ করে, যারা আমার অন্তর্ভুক্ত, যারা আমার জন্য কাজ করে, আমার সন্তুষ্টির জন্য কাজ করে, মুহসিনিনদের জন্য আমি জাযা হিসাবে অনেক ভালো ভালো প্রতিদান রেখেছি, তোমার জন্য আমি ভালো প্রতিদান রেখেছি। আর এটা হচ্ছে মুহসিনিনদের কাজ। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা আপনার জন্য স্পষ্ট একটা পরীক্ষা ছিল, সুস্পষ্ট একটা পরীক্ষা ছিল, যে পরীক্ষায় আপনি পাস করেছেন। আমি আপনাকে স্বপ্নে দেখিয়েছি, সেই স্বপ্নটাকে আপনি সত্যায়ন করেছেন। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আর তার পরিবর্তে অর্থাৎ তার সন্তানের পরিবর্তে আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা তার স্থানে দিলেন, আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দুম্বাকে জবাই করে নিলেন।